যে সংসারে থেকেও ভগবানকে কিভাবে ভালোবাসা যায়। আমরা যখন সংসারে থাকি তখন আমাদের ভালোবাসাটা মুখ্যত সংসারকে কেন্দ্র করে। বাড়ি ঘর, ধন সম্পদ, জিনিসপত্র আর স্বজন পরিজন, স্বামী স্ত্রী সন্তান বাবা মা প্রতিবেশী আত্মীয় পরিজন, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটাই আমাদের এই সংসারটাকে তৈরি করছে। বা উল্টো দিক থেকে এই সংসারে যা কিছু আছে আমরা তাকেই ভালোবাসছি। ভগবান আমাদের এই ভালোবাসা দিয়েই কিন্তু পাঠিয়েছেন। ভগবানেরও এটা একটা লীলা। তিনিও দেখেন যে তার লীলাটা যেন চলে, না হলে তাঁর লীলাটা চলবে না, তাই না? সেই কারণেই তার নিজের লীলা প্রস্তায়ের জন্যই তিনি এই সংসারটা তৈরি করেছেন এবং সংসারের এই সব কিছুর প্রতি আমাদের একটা ভালোবাসা জুড়ে রেখে দিয়েছেন। এখন তার ফলে যেটা হয় সেটা ভগবানও জানেন যে আমরা স্বভাবতই সংসারকে এমনভাবে ভালোবাসতে শুরু করি যে সংসারের যিনি সৃষ্টিকর্তা, সংসারের ভালোবাসা যার কাছ থেকে এসেছে তাকে কিন্তু আমরা মোটামুটি ভুলে যাই। এটাও তার একটা লীলা যে তিনি আমাদেরকে ভুলিয়ে রেখে দেন। ছোটবেলায় একটা গান শুনেছিলাম, একজন সাধক কবির লেখা, তোমারে ভুলিয়া সবারে চেয়েছি, তাই তুমি বহু দূরে, কিবা সুরে বাঁশি বাজাও সতত, হৃদয় গগন জুড়ে। আমার হৃদয় গগন জুড়ে তিনি কি বাঁশি বাজাচ্ছেন তা আমি বুঝতে পারি না, সেই জন্য তোমারে ভুলিয়া সবারে চেয়েছি। বৈষ্ণব মহান কবি খুব সুন্দর লিখছেন যে দেখো, এই যে সংসারটা, এই সংসারটায় তো আমি প্রবেশ করেছি। সংসারটা কীরকম? সংসারটার তুলনা দিচ্ছেন তিনি একটা সমুদ্রের তীরের বেলাভূমির মত। কোন সময়ের বেলাভূমি? প্রচণ্ড গরমকালের। ধরুন একটা গরমকালে আমরা কেউ কোনো একটা সি বিচে গিয়েছি, সেটা গরমকালই, মানে সি বিচেও গরমকাল আর কি। তাহলে সেখানে যদি আপনি বালি একেবারে ফুটছে, যতই সমুদ্রের জল থাকুক না কেন, এবার সেখানে যদি জলটা দেয়া হয়, যেই জলটা সরে যাবে বালিটা মুহূর্তে শুকিয়ে যাবে। মহাজন কবি লিখছেন, তাতালা সৈকাতে বারি বিন্দু সমা সুতমিতা রমণী সমাজে। এটা আমাদের সংসারটা কিরকম বলছেন, একেবারে তপ্ত সৈকতের মতন। সুতমিতা রমণী সমাজে, স্ত্রী পুত্র পরিবার পরিজন এই সমাজ নিয়ে আমরা রয়েছি, কিন্তু সেটা তাতালা সৈকাতে বারি বিন্দু সমা, একটা তপ্ত সৈকতে যেমন বালিতে জল পড়লে সেটা মুহূর্তে শুকিয়ে যায়, এই সংসারটাও কিন্তু সেই রকম, একবারে সবসময় ফুটছে, তাই না? আমরা সবসময় ভাবছি বোধহয় এখান থেকে কিছু আনন্দ পাবো, একটু ভগবান দিচ্ছে তো, কিন্তু তারপরেই এত ফুটছে যে আগের আনন্দটা কোথায় হারিয়ে চলে গেল মুহূর্তে। হ্যাঁ, এত দুঃখ ভাবা যাচ্ছে না। রবীন্দ্রনাথ লিখেছিলেন, তুমি যাহা দাও সে যে দুঃখের দান, শ্রাবণ ধারায় বেদনার রসে সার্থক করে প্রাণ। মানে সবটাই যেন একটা ভয়ানক, তিনি সমস্যার মধ্যে আমাকে ফেলবেন, এই সংসারটাকে যেন তারা একটা প্রিপারেটারি ফিল্ড করে রেখে দিয়েছেন, হ্যাঁ, একটা প্রস্তুতি ক্ষেত্র করে রেখেছে, যেখানে আমাকে ফেলে দিলেন তপ্ত কড়াইয়ের মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে আমাকে ফেলে দিলেন, একেবারে পোড়া পুড়িয়ে ঠুড়িয়ে দিয়ে ছেড়ে দিলেন। কিন্তু তবুও আমরা ওই কড়াইটা দেখে আনন্দ পাচ্ছি, ভাবছি যে না, অন্যরা পুড়েছে, আমরা খুব একটা পুড়বো না, কোনো অসুবিধা নেই, সবাই নামছি সেখানে। এটা হচ্ছে সংসারের সাধারণ বৈশিষ্ট্য।
এবং এটা যেন ভগবানই তৈরি করেছেন, তাঁরই লীলা, তিনি এটা তৈরি করে রেখে দিয়েছেন, আমাদের তার মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন। এবার প্রবেশ করিয়ে দিচ্ছেন মানে সেখানেই তিনি কি রাখতে চাইছেন তা কিন্তু নয়। প্রবেশ করিয়ে দিয়ে তিনি দেখতে যেন চাইছেন যে আমরা এই সংসারের যে সমস্ত আয়োজন, এর যে ভালোবাসার যা কিছু অভিনয় লীলা, সেটাতে ভুলে থাকি কি না, সেটাকে চিনতে পারি কি না, সেটা থেকে বেরিয়ে আসতে পারি কি না। আমরা তো ওই যে বললেন না, তাতালা সৈকাতে বারি বিন্দু সমসুতমিতার, আমরা মজে আছি পুরো একেবারে। তো হে বিসার পিলু তা হে সামার পিলু, তোমাকে ভুলে গিয়েছি, এবং তা হে বিসার পিলু তো হে সামার পিলু, এবার মানে সমস্ত কিছু ভুলে গিয়েছি তাকে গিয়ে, এবার সেটা এই মানে সংসারের জন্যই আমার সমস্ত ধ্যান, সমস্ত মন প্রাণ তাতে অর্পণ করে দিয়েছি। অবমাজু হব কোন কাজে মাধব হাম পরিণাম নিরাশা। তখন আমি বলছি, হে মাধব, আমার যে পরিণাম সেটা খুব ভয়ানক, এটা আমি বুঝতে পারছি, শেষের সেদিন ভয়ঙ্কর, সেটা বুঝতে পারছি। ভগবান এইটা যেন দেখতে চান যে এই লীলাটা তিনি তৈরি করলেন, এই লীলায় তিনি আমাদের নামিয়ে দিলেন, কিন্তু আমাদের মধ্যে তিনি সাধ্য দিয়েছেন যে এই লীলাটাকে আমি চিনতে পারবো এবং লীলার থেকে আমি বেরিয়ে আসতে পারবো। কিন্তু এই সাধ্যটাকে আমি প্রয়োগ করব কিনা, সেইটি কিন্তু ভগবান প্রথম দেখেন, যে আমরা এই সাধ্যটিকে প্রয়োগ করতে পারবো কিনা। এবার এই যে সাধ্যটিকে প্রয়োগ করা, অর্থাৎ এখান থেকে বেরিয়ে আসা, এটা আসতে পারবো কি করে? শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে এই দৃষ্টান্তটা দিয়েছেন যে যদি কেউ পশ্চিম দিকে যায়, পূব দিকটা তার থেকে দূরে সরে যাবে। সহজ তত্ত্ব, খুব গভীর কিছু নয়। আমরা যখনই সংসারের দিকে ঢুকে এই সংসার লীলায় মেতে রয়েছি, ভগবান দূরে রয়েছেন, তিনি আনন্দে রয়েছেন। ঠিক আছে, ও তো আমাকে চায় না, কোনো অসুবিধা নেই। দেখুন, কঠোপনিষদের নচিকেতার গল্প আছে, আমরা সবাই পড়েছি। নচিকেতা যমের কাছে গেল, গিয়ে কি জানতে চাইল? আত্মতত্ত্ব জানতে চাইল, যে কেমন করে এসে সেই পরম তত্ত্বকে লাভ করতে পারবে। যম বলছেন, আরে তুমি কি চাইছো, এসব চেয়েও না, বলে যম তাকে লোভ দেখাচ্ছেন যে আরে সংসারে সবাই তো এই সমস্ত কিছু নিয়ে মেতে আছে, এই ঘর বাড়ি রাজ্য সম্পদ এটা নিয়ে মেতে আছে, তুমি সদা হঠাৎ করে এটা চাইছো কেন? টেস্ট করছেন নচিকেতাকে, যে নচিকেতা সত্যি সত্যিই কি ওই সংসার লীলার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে, নাকি কেবলমাত্র আমরা বলি না হুজুগে চলে আসা, হুজুগে চলে এসেছে। তার নিজের মধ্যে সত্যি এই জিজ্ঞাসাটা, এই ধর্ম জিজ্ঞাসাটা কি সত্যিই তার নিজের মধ্যে জাগছে? এই প্রশ্নটা নচিকেতার মধ্যে সত্যি আসছে কিনা যমরাজ দেখতে চাইছেন। এটাই হচ্ছে টেস্ট, অ্যাসেস করতে চাইছেন তাকে, পরীক্ষা করতে চাইছেন তাকে। নচিকেতা পরীক্ষায় পাশ করলেন, স্পষ্ট করে বলে দিলেন যে না, আমি কিন্তু বাপু ওইসবের মধ্যে নেই, আমি ওগুলো চাই না, আমি শুধু ভগবানকেই জানতে চাই, সেই পরম তত্ত্বকে জানতে চাই। তখন যমরাজ তাকে আত্মবিদ্যা, সেই পরম তত্ত্ব জানালেন, ঈশ্বর তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব জানিয়ে দিলেন। সুতরাং এই যে সংসার থেকে বেরিয়ে আসা এবং সংসারের বিপরীতে দাঁড়িয়ে থাকা ভগবান, তার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা, তার জন্য তাহলে প্রথম লাগবে কি? ভগবানকে ভালোবাসা। ভগবানকে আমি চাই, তাকে ভালোবাসতে হবে। আমরা সংসারটাকে ভালোবেসেছি, কিন্তু আমরা কি ভগবানকে ভালোবাসতে পারছি? যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারতাম, তাহলে ভগবান আমাকে কাছে ডেকে নিতেন। কিন্তু ওই যে আমি তাতালা সৈকাতে বারে বিন্দু সমসুতমিতা রমণী সমাজে, ওখানে আমি মিশে আছি, ওখানে আমার আসক্তি, ভগবানে আমার ভালোবাসাটা জন্মায়নি, সেই জন্য আমি ভগবানের কাছে যেতে পারছি না। সুতরাং এই সংসার থেকে মুক্তি পেতে গেলে ভগবত ভালোবাসা,
ভগবানের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রয়োজন আছে। এবার তাহলে মূল প্রশ্ন, এই যে ভগবানের প্রতি ভালোবাসা যেটার প্রয়োজন আছে আমরা বললাম, সেই ভালোবাসাটা আমাদের সৃষ্টি হবে কি করে? আমরা তো সংসার জালে জড়িয়ে আছি, এটা সৃষ্টি হবে কি করে? মজাটা হচ্ছে, ভগবান কিন্তু আমাদেরকে সংসারের মধ্যে প্রবেশ করিয়েও, এই সৃষ্টি লীলার মধ্যে প্রবেশ করিয়েও আমাদের জন্য কিছুটা রেখে দিয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে শারদানন্দজি মহারাজ মানুষের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের আলোচনা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের দেওয়া একটি দৃষ্টান্তের উল্লেখ করেছেন। সেই দৃষ্টান্তে তিনি বলছেন, ঠাকুরের বক্তব্যকে উদ্ধার করে, তুলনাকে উদ্ধার করে, যে একটি গরুকে খুঁটিতে বাঁধা আছে। এবার গরুটিতে খুঁটিতে বাঁধা আছে, একটু লম্বা দড়ি দিয়ে বাঁধা আছে। এবার গরুটি কি করতে পারে? সে ওই দড়িটা তার গলায় বাঁধা আছে দেখে অবসন্ন হয়ে, হতাশ হয়ে, আমার আর কিছু করার নেই বলে ওখানেই শুয়ে থাকতে পারে। তাহলে কি? তাহলে সে কিছুই খেতে পাবে না। আর আরেকটা সে কি করতে পারে? ওই খুঁটিটা থেকে তার গলায় বাঁধা দড়িটা যতটা লম্বা, ততটা জায়গা সে চড়ে চড়ে ঘাসটা খেতে পারে। এইটুকুনি স্বাধীনতা তো তার রয়েছে। এবার সেই ঘাসটা খাওয়া হয়ে গেলে তখন যিনি তার মালিক আছেন, তিনি স্বাভাবিকভাবেই কি করবেন? ওর পরবর্তী খাদ্যের জোগাড়ের জন্য হয় দড়িটাকে বাড়িয়ে দেবেন, অথবা দড়িটাকে খুলে নিয়ে অন্য জায়গায় গিয়ে খুঁটিটা বাঁধবেন। কিন্তু সে যদি ওই চেষ্টাটুকু না করে, তাহলে না খেতে পেয়ে মরতে হবে। আমাদেরকেও কিন্তু ভগবান ওই কারণেই ওই স্বাধীন ইচ্ছাটুকু অতটুকুনি দিয়েছেন, আমাদের মধ্যে ওই সাধ্যটুকু দিয়েছেন। আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ভগবান রয়েছেন এবং আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই সম্ভাবনা, এই সাধ্যটি রয়েছে। এবার সেটিকে আমাকে জাগাতে হবে। ঠাকুরের একটি বিখ্যাত কথা আছে কথামৃতে, আপনারা সবাই পড়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটি বিখ্যাত বাক্য আমার খুব পছন্দের। ঠাকুর বলেছেন, কৃপা বাতাস তো বইছেই, পাল তুলে দেনা। কৃপা বাতাসটা কার? ভগবানের। ওটা কিন্তু আমার আপনার নয়, ওটা ভগবানের সম্পত্তি। সুতরাং ভগবান ওটাকে বইয়ে দিয়েছেন। সে বইয়ে দেওয়াটা ভগবানের অধিকার, ভগবানের ইচ্ছা, ভগবানের ক্ষমতা, বইয়ে দিয়েছেন। কিন্তু কৃপা বাতাস বইয়ে দিলেই কি হবে? হবে না। পাল তুলে দেনা। পাল তুলতে হবে কাকে? পালটা আমার কাছে ভগবান দিয়ে রেখেছেন, কিন্তু পাল তোলার সামর্থ্যটাও, পালটাও আমাকে দিয়েছেন, পাল তোলার সামর্থ্যটাও দিয়েছেন। এবার আমি যদি পালটা না তুলি, তাহলে কৃপা বাতাসটা কি লাগবে? কৃপা বাতাস লাগবে না। যদি না লাগে, তাহলে কি কৃপা বাতাস লাগার যে ফল, সেটা আমি পাবো না। আর যদি আমি পালটা তুলি, কষ্ট করেই তুললাম, খুব কষ্ট হলো, কিন্তু তুললে কৃপা বাতাস লাগবে, এবং তখন আমি কৃপা বাতাস লাগার ফলটা পাবো। ভগবান তার ভালোবাসার ভান্ডারটা নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার এই পাল তোলার কাজটা করবে কে? আমি সাধক, আমি ভক্ত, আমি এই সংসারের জীব, আমাকে করতে হবে। ঠাকুর নানান রকমের জীবের উদাহরণ দিয়েছেন না, যারা মুক্ত জীব, নিত্য জীব ছেড়ে দেয়া গেল। কিন্তু মুমুক্ষু জীব আর বদ্ধ জীব, এই দুজনকে দেখুন। বদ্ধ জীব সে কিন্তু ওখানেই পড়ে থাকে, তারও কিন্তু স্কোপ ছিল। সে তো ওই মাছের দৃষ্টান্ত দিয়েছেন, যারা লাফিয়ে বেরিয়ে চলে গেল জালে পড়ার আগে, সে কিন্তু লাফিয়ে বেরিয়ে যেতে পারতো তো, কিন্তু সে গেল না। বদ্ধজীব যে মাছগুলো ওই জালের মধ্যেই মুখ গুজে পড়ে থাকলো, তারা শেষ পর্যন্ত জেলে তাকে টেনে নিয়ে তুলবে, কাটবে, বিক্রি করে দেবে। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ লাভ দিয়ে বেরিয়ে গেল, তারা মুমুক্ষু জীব। ওই লাভ দেওয়ার সামর্থ্য, সুযোগ জেলে রেখে দিয়েছিল। একদল মাছ নিল না, তারা বদ্ধজীব। আরেক দল মাছ নিল, তারা মুমুক্ষু। তারা কিন্তু চেষ্টা করছে, তারা মুক্ত হবে। সুতরাং ভগবানকে যে ভালোবাসা, সেই ভালোবাসা, ভগবানের কাছে ভালোবাসার ভান্ডারটা রয়েছে।
আমাকে সেই ভালোবাসার ভাণ্ডারে পৌঁছনোর জন্য আমার চেষ্টাটাকে প্রয়োগ করতে হবে, সাধনাটাকে প্রয়োগ করতে হবে। সেই সাধনাটা প্রয়োগ করলেই আমি কিন্তু ভগবানকে ভালোবাসতে পারবো। এবার এই সাধনাটা কি? প্রথমেই আমরা বিষয়কে ভালোবাসি। ঠাকুর ব্যাকুলতা, টান, ভালোবাসা, এই তিনটেকে ভগবানের প্রতি ভালোবাসা, এই ভগবানের সঙ্গে মানুষের জীবের সম্পর্ক নির্ধারণ করতে গিয়ে তিনটে ক্ষেত্রেই একটা উদাহরণ দিয়েছেন। এই তিনটেকে যদি আমরা সমতাৎপর্যবাচক শব্দ ধরে নিই, নিশ্চয়ই তাই। টান, ভালোবাসা, আসক্তি, এগুলো। ঠাকুরের দৃষ্টান্তটা খেয়াল করুন। তিনি বলেছেন 3 ধরনের টান বা 3 ধরনের ব্যাকুলতা যদি যোগ করা যায়। ঠাকুর এমনি ম্যাথামেটিক্স পারতেন না, অঙ্ক, তাই না? কিন্তু নিজে বলেছিলেন যোগটা তিনি ভালোই পারেন, এবং এখানে যোগ অঙ্ক আমাদের শিখিয়েছেন যে 3টে টানকে যুক্ত করতে হবে। কি কি 3টে টান? 1, সতীর পতির উপর টান। 2, বিষয়ীর বিষয়ের উপর টান। 3, মায়ের ছেলের উপর টান। এই যে 3টে টান, এই 3টে টানই কিন্তু আমাদের এই সংসারকে তৈরি করেছে, ঠিক কি না? এই 3টে টানই সংসারে আছে। এবার ঠাকুর এই 3টে টানকে যুক্ত করলেন, করে বললেন এই যুক্ত করলে যতটা টান হবে ততটা যদি ভগবানকে দেয়া যায়। তার মানে ভগবানকে ভালোবাসতে গেলে আমার সংসারের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, এই 3টে ভালোবাসাকেই সরিয়ে আনতে হবে। সরিয়ে এনে যুক্ত করে সেটাকে ভগবানে দিতে হবে। তাহলে সংসারটার কি হবে? মহা সমস্যা। তাহলে সংসার তো জলে গেল, তাই না? না, ঠাকুর বলছেন সংসারটাকে দেখতে হবে ভগবানের সংসার হিসেবে। আমরা সংসারটাকে দেখি কিভাবে? আমার সংসার। শঙ্করাচার্য তার বিখ্যাত ব্রহ্মসূত্রের অধ্যাস ভাষ্যে বলেছিলেন শুরুতেই, অহম এষাম মম এতে। অহম এষাম, এদের আমি, মম এতে, এরা আমার। এদের আমি, এরা আমার। দুভাবে তোমাদের সম্পর্ক তৈরি হয়, তাই না? আমি কে? না, আমি এদের একজন। এরা কে? না, এরা আমার। ওদের দিক থেকেও আমি জড়াচ্ছি, আমার দিক থেকেও ও বিষয়টা আমি জড়াচ্ছি। দুদিক থেকে কিন্তু আমি সম্পর্কটা তৈরি করছি, ঠিক না? আমরা এইভাবেই সংসারটাকে দেখি। কিন্তু ঠাকুর বলছেন তা না, সংসারটাকে দেখতে হবে অন্য দৃষ্টিতে। ঠাকুর সংসারকে দেখার দৃষ্টিটা পাল্টাচ্ছেন। আমরা সংসারকে এই দিক থেকে দেখি, অহম এষাম মম এতে, এরা আমার, আমি এদের। আর ঠাকুর বলছেন সংসারটাকে দেখতে হবে কি দৃষ্টিতে? ভগবানের সংসার, এই দৃষ্টিতে। ভগবানই আমার আপন, তিনি এই সংসারটা করেছেন বলে আমি এতে আছি, কিন্তু সংসারটা আমার আপন নয়। সংসারটা ভগবান করেছেন, সে সংসারে আমায় পাঠিয়েছেন। সংসারে স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, সম্পত্তি যা আছে সব ভগবানের, আমি আছি এখানে। ঠাকুরের বিখ্যাত কথা, নাবালকেরই অছি, ট্রাস্টিশিপ দিয়ে রাখা হয়েছে। ভগবান সব কিছু ধরে রেখে দিয়েছেন, আমি নাবালকের মতন। ভগবান আমার হাত ধরে রয়েছেন, আমি ঘুরছি, যে কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছি, যা কিছু নিচ্ছি, ঠিক আছে, চলছে আমার সংসারে ভগবানের একজন হয়ে, রিপ্রেজেন্টেটিভ হয়ে। ঠাকুর বলেছেন, দৃষ্টান্ত দিয়েছেন বড় লোকের বাড়ির দাসীর দৃষ্টান্ত। সে তো বাড়িতে কাজ করে, সে বলে আমার অমুক, আমার এই, আমার এটা, আমার সেটা। বড় লোকের মানে সে তো ওই বাড়িটাকে নিজের বাড়ি বলেই প্রচার করে, কিন্তু যখন কাজ শেষ হয়ে যায়, ঠাকুর বলছেন সামান্য একটা কুটো নিয়ে যাওয়ারও, মানে এটা সামান্য বাক্স নিয়ে যাওয়ারও তার কিচ্ছু থাকে না, ওটা পাঠিয়ে দেয়, বলে এটা নিয়ে যাও। আসলে সে জানে এটা আমার নয়, কিন্তু আমাকে এটাই যুক্ত করা হয়েছে। সংসারে এসে আমাকে এটা বুঝতে হবে যে সংসারটাকে আমি ভালোবাসছি,
সে সংসারটা ভগবানের, এটা আমার নয়। আমাকে ভগবানকে ভালোবাসতে হবে। কখন ভালোবাসতে পারবো? যখন বুঝবো সংসারটা ভগবানের, সংসারটা আমার নয়। সংসারটা এই অর্থে অনিত্য যে সেটা থাকবে না, পাল্টে যাবে। ভগবান কিন্তু নিত্য। এই অনিত্য বস্তু নিয়ে তাই আমি মেতে উঠব না। এই যে সাধনা, এই সাধনাটাকে আমাকে নিত্য করে যেতে হয়। আমরা যে জপ ধ্যান করি, গুরুমন্ত্র জপ করি, কিসের জন্য? আমরা যে সন্ধ্যা সকাল প্রার্থনা করি, কিসের জন্য? আমরা যে শাস্ত্র গ্রন্থ পড়ি, কিসের জন্য? আমরা যে সাধু সঙ্গ, সৎসঙ্গ করি, কিসের জন্য? এই একটা জিনিসের জন্যই। এটা বোঝার জন্য যে এই যে সংসারটা, যাকে আমি ভালোবাসছি, সেটা আসলে আমার নয়, সেটা নিত্য নয়, সেটা আমার নয়। আমার একমাত্র আপনজন ভগবান, তিনিই নিত্য। এটা বোঝার জন্যই এই সমস্তগুলো করতে বলা হচ্ছে। যখনই আমি সাধন ভজন করছি, জপ ধ্যান করছি, তখনই ওই গুরুমন্ত্রের মধ্য দিয়ে আমার মন বিষয় চিন্তা ছেড়ে দিয়ে ঈশ্বর চিন্তায় মগ্ন হচ্ছে এবং মন একটা শান্তি পাচ্ছে। তখন মনে হচ্ছে ঠিক তো, এতক্ষণ বিষয় চিন্তা করে করে বারবার মনে হচ্ছিল ও আর পারি না, তাই না? দেখবেন আমাদের আছে না, আমরা সংসার করতে করতে আর পারি না, আমরা বলতে থাকি। আমরা তো সবাই এই ঠাকুরের নামে এই সংঘে এসে যোগদান করেছি, সাধু হওয়ার চেষ্টা করছি সবাই। তা আমার মনে আছে একটি আশ্রমে আমি আছি, সেখানে একটি ইয়াং ছেলে এরকম আমাদের সঙ্গে যোগদান করতে এসেছে। আপনারা যারা বাবা মা আছেন, শুনলেই আপনাদের কষ্ট লাগবে, চমকে যাবেন। যতই ধর্মসভায় ধর্ম প্রসঙ্গে আসুন না কেন, সন্তান ছেলে বা মেয়ে যদি রামকৃষ্ণ মিশনের সাধু বা সন্ন্যাসিনী হয়ে যায়, তখন বলবে বাবা এই ধর্মসভায় গিয়ে লাভ নেই। সেই জন্যই আমাদের ভক্তরা সবাই ধর্মসভায় আসে, ছেলে মেয়েদের নিয়ে আসে না বেশি। তোরা পড়াশোনা কর, তোরা ভালো থাক। কেন এলেই যদি এই সব ভালো কথা শুনে, তারা বাবা মাকে বলে যে ভালো কথা শুনেছি, ওই যে সেই বিখ্যাত শাশুড়ি বউয়ের গল্প, তখন আপনাকে বলতেই হবে বাবা তুই কেন গেলি ওখানে, আমি শুনছি তুই যাস না। সবারই এরকমই অবস্থা। তো যাই হোক, তো এরকম একটি ছেলে সঙ্গে, ইয়াং ছেলে সঙ্গে যোগদান করেছে একটি আশ্রমে। সেখানে আমি আছি, ঠাকুরের কাজে আছি, তা যোগদান করেছে। তো স্বভাবতই যা হয় আপনারা জানেন, আপনারাও, আপনাদের যদি কেউ এরকম গিয়ে থাকে কখনো যায়, আপনারাও যা করবেন, বাবা মা আত্মীয় পরিজন পাড়ার লোকজন সব চলে এসছে, তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে যে সে এটা ভুল কাজ করছে, এবং যথোচিত এবং যথাবিধি যুক্তি দেয়া হচ্ছে যে বাবা মাকে কে দেখবে, এ দেখবে, সে দেখবে, নানান রকম সব বলা হচ্ছে। আমি দেখলাম সে ছেলেটিও কিন্তু বেশ শক্তপোক্ত এবং দক্ষ মানুষ, তারও কিন্তু যুক্তিতে কম হচ্ছে না। সে নানান রকম যুক্তি দিচ্ছে যে তাহলে তোমরা এইসব এতে যাও কেন, ভক্ত সম্মেলনে যাও কেন, হ্যাঁ সেখানে গিয়ে তোমরা ঠাকুরের কথা শোনো কেন। সেও পাল্টা সব উল্টো পাল্টা যুক্তি দিচ্ছে, আর ওরাও নার্ভাস হয়ে যাচ্ছে। এবং হতে হতে এক সময় তো ঠাকুমা বলেই ফেললেন, এটা জানলে তো আর কখনো ভক্ত সম্মেলনে যেতাম না, তুই এরকম করবি জানলে। তো যাই হোক, এরকম হচ্ছে। হতে হতে তারপর একটা জায়গায় ভারী সুন্দর, ওই ছেলেটি, ঠাকুমা যখন অনেক কিছু বলছেন, তখন ছেলেটি তখন ঠাকুমাকে বলছে যে তুমি তো কতবার বলেছ সংসারে কি জ্বালা আর পারি নে, এত জ্বালা জানলে সংসার করতামই না, তুমি তো বলনি। ঠাকুমা বলছে হ্যাঁ সে তো বলেছি, তা সেটা তোকে শুনতে কে বলেছিল? তা আমরা কিন্তু একটা সময় সবাই বুঝতে পারি যে সংসারের এই যন্ত্রণাটা প্রচণ্ড। কিন্তু ওই যে বললাম, ওই ঠাকুর উদাহরণ দিয়েছেন না, উটের কাঁটা ঘাস খাওয়ার, তাই না? মুখ দিয়ে রক্ত পড়ছে, আবার কাঁটা ঘাস খায়। উপনিষদে আছে না যে উপরের পাখিটা দেখছে, নিচের পাখিটা, উপরের পাখিটা নিশ্চিন্তে দেখছে, নিচের পাখিটা একটা মিষ্টি ফল খেয়ে আনন্দ, আবার তিক্ত ফল খেয়ে বেজার হয়ে যাচ্ছে। আমাদেরও সবসময় এই ব্যাপার, আমরা এই সংসারটাকে নিত্য ভাবছি। জপ ধ্যান, এই গুরুমন্ত্র আমাদের মনটাকে শান্ত করে, স্থির করে। আমরা বুঝতে পারি তা তো নয়, আরেকটা অন্য ক্ষেত্র আছে যেখানে সত্যি শান্তি পাওয়া যায়,
ধ্যান যখন করি মনটা শান্ত হয়ে যায়, তখন মনে হয় সত্যিই তো ভগবত চরণে মনটাকে দিলে তাহলে সংসারের এই যে জ্বালা যন্ত্রণা সেখান থেকে সেটা তো আমায় স্পর্শ করবে না। ওই কারণেই জপ ধ্যান করা। এই যে সন্ধ্যাবেলা প্রার্থনায় আসি, আমরা মন্দিরে যাই বা সকালে প্রার্থনায় যাই, কেন? মনটাকে শান্ত কর, ভগবানের দিকে। ওই প্রার্থনার মধ্য দিয়ে মনটা ভগবানের দিকে চলে যাচ্ছে, ওই ভজন সঙ্গীতের মধ্য দিয়ে মনটা ভগবানের দিকে চলে। যত বারবার গাইছি, হয়তো প্রথমে এমনি সাধারণ গাইছি, কিন্তু আস্তে আস্তে মনে ওই ভাবটা আসছে। ওই রজনীকান্তের একটা বিখ্যাত পরিচিত গান আছে না, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়। যত গাইছি তখন মনে হচ্ছে ঠিক তো আমার ভেতরে এই মলিনতাটা রয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করছি, মনটা কিন্তু ভগবানের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। শাস্ত্র পাঠ করছি, দেখছি তাই তো শাস্ত্র বারবার বলছেন যে এই জগৎটা অনিত্য, এবং শাস্ত্র দেখাচ্ছেন কত সাধক তাদের জীবনে এই সত্যকে লাভ করে জীবন ধন্য করে ফেলেছেন। মনটা কিন্তু তত ভগবানের দিকে যাচ্ছে। এই যে সৎসঙ্গ সাধুসঙ্গ, গায়ক বলেছেন না, আপনারা জানেন অতি পরিচিত গান, সাধুসঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে শুধাইও পথ সে পান্থ নিবাসী জনে। এই পথভ্রান্ত যখন হচ্ছি তখনই তো জিজ্ঞাসা করছি তাদের কাছে এসে, তারাও বলছেন মা বৈষ্ণবেদ্বাং স্তবনাস্ত্যপায় সংসার পার স্তরণে স্তূপায় ये नैव याता यतयोस्य পারম তমেব মার্গম তব নির্দিশামি। আমি তোমায় দেখাবো সেই পথ। তারা বলছেন যে এই পথ দিয়ে কতজন গেছে, তারা ভগবানকে লাভ করতে পেরেছে, তুমি নিয়ে এসো। এই যে সাধন ভজন, এই যে প্রার্থনা, এই শাস্ত্র বিচার, এই যে সৎসঙ্গ, এইগুলো আমাদেরকে সংসারের এই যে বিষয়, সে বিষয় থেকে আস্তে 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 ভগবানের দিকে আমাদের মনটাকে নিয়ে যায়। ভগবানের প্রতি আমাদের ভালোবাসাটা তৈরি হয়। আমরা যখন সেই জীবনগুলোকে দেখি, দেখুন ঠাকুরের জীবন আপনি পড়ি, মায়ের জীবন আমরা পড়ি, স্বামীজির জীবন পড়ি, পার্শ্বদের জীবন পড়ি, সাধক সাধিকাদের জীবন পড়ি, কেন? অবাক হয়ে যায় ভগবানের প্রতি কি তাদের অটুট ভালোবাসা। সে ভালোবাসার উপর ভিত্তি করে তারা সংসারকে হেলায় তুচ্ছ করে এগিয়ে চলে গেছেন। মা ঠাকুর তারা তো অনেক বড় বড় ছিলেন, তারা তো অবতার পুরুষ, অবতার শক্তি, ঠিক আছে, তাদের স্বামীজিও শিবাবতার, কিন্তু অন্যরা যারা রয়েছেন তাদের জীবনগুলো যখন আমরা দেখি স্তব্ধ হয়ে যাই। কি অদ্ভুতভাবে এই সাধনার মধ্য দিয়ে ভগবানের প্রতি তারা ভালোবাসা তৈরি করেছেন। আমার মনে আছে রামকৃষ্ণ সংঘের একজন অত্যন্ত প্রবীণ পূজনীয় সন্ন্যাসীর কথা নিশ্চয়ই আজকে বলতে পারি। অপূর্ব, যত বারবার ভাবি হৃষ্যামি চ মুহুর্মুহ হৃষ্যামি চ পুনঃ পুনঃ। আপনারাও অনেকে তাকে চিনতেন, পূজনীয় শ্রীমৎ স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ। মহারাজ তখন বেলুড় মঠে আছেন, আরোগ্য ভবনে, জীবনের স্থূল শরীরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। তা একদিন বেলুড় মঠে সন্ধ্যাবেলায় মন্দিরে আমি প্রণাম করছি, প্রণাম করে আসছি, পূজনীয় মহারাজও আসছেন, মহারাজকে হুইল চেয়ারে করে নিয়ে আসছে। তা আমি দ্রুত কাছে গিয়ে, আমি শুনেছিলাম কয়েকদিন আগে মহারাজের খুব শরীর খারাপ, তা আমি দ্রুত মহারাজের কাছে গিয়ে প্রণাম করলাম। মহারাজ একটু ছোটোবেলা থেকে চিনতেন, জিজ্ঞাসা করলেন, আমিও জিজ্ঞাসা করলাম। করতে করতে আমি একটা জায়গায় হঠাৎ করে বললাম যে মহারাজ, শুনলাম যে আপনার খুব শরীর খারাপ। বলছেন কে বলেছে? না, শরীর খারাপ। তারপর বললাম আপনার খুব শরীর খারাপ, খুব কষ্ট হচ্ছে আপনার। তো কে বলেছে তোমাকে? বললাম না, আমরা সবাই বলছিল, শুনলাম। বলে আমি রিপিট করেছি যে আপনার খুব কষ্ট হচ্ছে, শুনলাম সবাই বলছে। তখন উনি বলছেন, বলতে পারেন জীবনের একেবারে শেষ প্রান্তে, তার কয়েকদিন পরই মহারাজ চলে গেলেন। বলছেন তখন, কে বলেছে তোমাকে? জানো, ভগবান তার ভক্তকে কখনো কষ্টে রাখতে পারেন না। ভগবান ভক্তকে ভালোবাসেন। ভক্ত যদি ভগবানকে সত্যিকারের ভালোবাসে, তাহলে সে দেখবে ভগবান তাকে কখনো কষ্টে রাখেননি।
যদি ভক্ত মনে করে ভগবান তাকে কষ্টে রেখেছেন, তাহলে সেটা ঈশ্বর নিন্দার সমান। ভগবান তাকে কখনো কষ্টে রাখেননি, ভগবান তার ভক্তকে কখনো কষ্টে রাখতে পারেন না। আমাকেও ভগবান কখনো কষ্টে রাখেননি। আমি খুব ভালো আছি, আনন্দে আছি, শান্তিতে আছি। শরীরের কষ্টের কথা বলছো, অসুখের কথা, আর শরীরের অসুখ আছে, আমার অসুবিধা নেই, ভগবান আমায় আনন্দে রেখেছেন। কি অপূর্ব সাধক জীবন! এমন জীবন যখন চোখের সামনে দেখি, শুনি, তখন মনে হয় না যে ভগবানকে ভালোবাসলে ভগবান কাছে টেনে নেন, ভগবান তার ভক্তের জন্যে নিজের ভালোবাসার সমস্ত ভাণ্ডারটিকে উজাড় করে দেন। এই ঘটনা রামকৃষ্ণ সংঘে পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে বারে বারে ঘটেছে। সাধককে তাই এই প্রস্তুতির জায়গাটা, এই সাধনার জায়গাটাকে তৈরি নিয়ে আসতে হয় নিজের জীবনে। তখনই কিন্তু সাধক ভগবানের কাছে অ্যাক্সেস পাবে, না হলে পাবে না। ঠাকুর খুব সুন্দর বলছেন, নির্জনে বাস। নিজেকে এই জনারণ্যের কোলাহল থেকে সরিয়ে এক নির্জনতার সাধনাতে নিয়ে আসতে হয়। কখনো কখনো নিজেকে সরিয়ে আনতে হয় দিনান্তে। সমস্ত কিছুর মধ্যে থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে চলে এলাম, চুপচাপ বসে তখন নিজের মধ্যে নিজেই ভাবতে শুরু করলাম যে আমি কি পাচ্ছি, কি দেখছি, জীবনের আসল সত্য কি। এই যে যখন আমি এটা যেন একটা সেলফ অডিট করছি, নিজেকে, জীবনটাকে আমি পরীক্ষা করছি। আরাতেই জানা সংসদী, তখন এই জনসংসদের সঙ্গে আমার কোনো যোগ নেই। সেই নির্জনতার মুহূর্তে আমি নিজের অন্তরে ভগবানকে দেখবার চেষ্টা করি, যে যাকে আমি ভালোবাসার চেষ্টা করছি তিনি সত্যি সত্যি আমার অন্তরে আছেন তো, আমি তার থেকে দূরে সরে যাচ্ছি না তো। ঠাকুর খুব সুন্দর বলছেন একটা জায়গায় যে ব্যাকুলতার ক্যারেক্টারিস্টিকটা কিরকম হবে, বৈশিষ্ট্যটা কিরকম হবে। তিনটে টান যোগ করলে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার বৈশিষ্ট্য কিরকম, মানে তার লক্ষণটা কি, কখন বুঝতে পারবো ভগবানের প্রতি ভালোবাসা হচ্ছে সত্যি সত্যি। আপনারা জানেন ঠাকুরের দৃষ্টান্ত, মজার দৃষ্টান্ত তো। বলেন একজন গুরু শিষ্যকে নিয়ে গিয়ে মাথাটা ধরে জলে ডুবিয়ে দিয়েছে। এবার যার জলে ডুবিয়ে দিয়েছে মাথাটা ধরেই রেখেছে চেপে ডুবিয়ে, এবার বলুন তো কি অবস্থা, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, প্রাণ যায়। এবার জল থেকে তুলে জিজ্ঞাসা করছেন গুরু কেমন লাগছিল, প্রাণটা আটু বাটু করছিল, মনে হচ্ছে যেন এই বেরিয়ে যাবে, একটু জলের একটু বাতাস চাই। ভগবানের প্রতি যে ভালোবাসা সেটা হয়েছে কিনা এটাতেই প্রমাণ হবে, যখন ভগবানের কাছ থেকে মুহূর্ত দূরে সরে গিয়েও আমার মনটা অত্যন্ত বেদনার্ত হয়ে উঠবে, ব্যথিত হয়ে উঠবে। মনে হবে ইস, আজকে ঠাকুরকে ডাকতে পারলাম না, আজকে ঠাকুরের এই কাজ করতে পারলাম না, আজকে সারা দিনটা এই বিভিন্ন স্বার্থে, হিংসায়, ঈর্ষায়, মলিনতায় কেটে গেল। এই ভয়ানক অনুশোচনা যখন হবে, ভগবানের কাছ থেকে আমি দূরে সরে গিয়েছি, এই বেদনাটা যখন জাগবে, তখন আমি বুঝতে পারবো যে আমি ভগবানের প্রতি আমার ভালোবাসা বাড়ছে। আমাদের বৈষ্ণব শাস্ত্র বলে, বিরহই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন। যত দূরে আছি ততই যেন অভাব বোধ করছি। অ্যাবসেন্স ইজ মোর ইলোকোয়েন্ট দ্যান প্রেজেন্স। অনুপস্থিতি উপস্থিতির চেয়ে অনেক বেশি বাংময়। আমি ভগবানকে কিছুতেই পাচ্ছি না, সেজন্য যদি ভগবানের প্রতি মনটা আমার গভীর ব্যাকুল হয়ে ওঠে, তখনই বুঝতে পারবো আমি ভগবানের দিকে এগোবার উপযুক্ত হচ্ছি। না হলে এমনকি নিয়ম করে জপ ধ্যান প্রার্থনা করে গেলেও, শাস্ত্র মুখস্থ করে গেলেও কিছু হবে না, সেটা তো যান্ত্রিক হয়ে গেল। সাধন ভজনের যান্ত্রিকতা মুক্ত হয়েছে তখনই বুঝতে পারবো, যখন সত্যি মুহূর্ত মাত্র ভগবানের কথা চিন্তা না করলে মন অত্যন্ত খারাপ হয়ে যাবে এবং বারবার ভগবানের কাছে মন ফিরে আসতে চাইবে।
ঠাকুর এটি গল্প বলেছিলেন, অসাধারণ সুন্দর, এবার লোকায়ত জীবনের গল্প। দুই বন্ধু, একজন সে পণ্ডিতের বাড়িতে যাচ্ছে শাস্ত্রপাঠ শুনতে, সব মানে অধ্যাত্ম কথা শুনতে, আরেকজন কোনো একটা খারাপ জায়গায় যাচ্ছে। দুজনেই চলে গেল। দুজনে গিয়ে দুজনের দুরকম রিপার্কেশন হলো। যে ওই ধর্মকথা শুনতে গেল সে ভাবছে, ইস আমার বন্ধু কত আমোদ আহ্লাদ করছে, আমার ওখানে গেলেই তো ভালো হতো, আমি এই কী সব শুনছি। আর যে ওই আমোদ আহ্লাদে গেল সে অনুক্ষণ ভেবে চলেছে, হায় হায় আমি এ কি করছি, আমার বন্ধু ভগবত কথা শুনছে। লাভটা কার হবে? ওর হবে। মনে মনেও আসলে ভগবানের কাছে পৌঁছেছে। ওই যে ডিস্ট্যান্স, ওই যে অ্যাবসেন্স, ওটা আসলে ওর মধ্যে ভগবানের প্রেজেন্সটা, উপস্থিতিটাকে নিয়ে এসছে। আর এ যে সামনে এসেছে ভৌগোলিকভাবে, শারীরিকভাবে, সে ভগবানের থেকে অনেক দূরে রয়েছে। শ্রীরামকৃষ্ণের তাই এই অসাধারণ উপদেশ, তিনটি টান একত্র হতে হবে, নির্জনে সাধন করতে হবে, সংসার আসক্তির মধ্য থেকে বেরিয়ে যেতে হবে, পাল তোলার সাধনাটা নিজেকে করতে হবে কষ্ট করে, তবে ভগবানের কাছে পৌঁছতে পারবো। এবং মনটাকে এমনভাবে তৈরি করতে হবে যে মুহূর্ত মাত্র ভগবানকে যদি আমি চিন্তা করতে না পারি, মুহূর্ত মাত্র ভগবানকে যদি আমি আমার অন্তরে বাহিরে দেখতে না পারি, মনে হবে যেন প্রাণটা বেরিয়ে চলে যাবে। সত্যি সত্যি ভগবানকে ভালোবাসছি, ভগবানকে ভালোবাসার এগুলি উপকরণ, এগুলি লক্ষণ। ভগবানকে ভালোবাসার জন্য এইগুলোই সাধনা। আর ভগবানকে ভালোবাসতে পারছি কিনা তার লক্ষণ, তার চিহ্ন এগুলি। সাধক কবি বলছেন, পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস হৃদয় দেউল পরে। নিত্য আমার হৃদয় দেউলে ভগবানের প্রতি, হৃদয় মন্দিরে ভগবানের প্রতি পূজার প্রদীপটা জ্বালিয়ে রাখতে হবে, নিত্য প্রার্থনার মধ্য দিয়ে। সাধক কবি লিখছেন, মনোমন্দিরে তব মুখখানি, মনোমন্দিরে তোমার মুখখানি আমি নিত্য যেন দর্শন করতে পারি। তবু যদি দেখা না পাস, চোখের জলে বেদন জানাস, বলিস প্রিয় তোমার তরে এ দেহে প্রাণ আছে। তবুও যদি দেখতে না পাই, তাহলে কেঁদে কেঁদে এটাই বলতে হবে, হে প্রিয় তোমার জন্য এই প্রাণটা আছে। এমন প্রার্থনা যদি আমরা করতে পারি, তারই ভগবানকে ভালোবাসছি এটা বুঝতে পারবো। এবং ভগবান তার ভালোবাসার ভাণ্ডার, তাঁর ভালোবাসার ভাণ্ডারটিকেও আমাদের কাছে উজাড় করে দেবেন। ভগবানের বিশেষ লীলা ক্ষেত্রে ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে ভালোবাসার এই উপকরণ দেন এবং ভগবানের প্রতি ভালোবাসার এই চিহ্নগুলো যেন আমাদের জীবনে সার্থকভাবে প্রকাশিত হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।